যারা ফুড লাভার আছেন তাদের এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে। কি কি ধরনের কাবাব পাওয়া যায়? আমি আইটেম বলতেছি। বলেন। আমাদের কাছে আছে চিকেন তান্দুরি আছে, চিকেন রেশমি কাবাব আছে, বিফ শিক কাবাব আছে, বিফ বডি কাবাব আছে, চিকেন মালাই রেশমি আছে, বললেস বনিং রেশমি আছে। আজকে আমরা চলে আসছি গুলশান ভি ল্যাভেন্ডারের যে গলিটা আছে সেই গলিতে, পাশে আছে বার্গার কিং। এই জায়গাটাতে ঢুকলে মানে লিটারেলি মনে হবে না যে এখন রাতের 1টা বাজে। এরকম জায়গা অ্যাকচুয়ালি নাজিরা বাজার বা নীলা মার্কেট। তো এইরকম যে রাতের বেলা খোলা থাকে এটা আমি জানতাম, বাট কখনো আসা হয় নাই। আজকে যেটা হয়েছে যে আমি আর শুভ্র রাতে কোথায় খাবো চিন্তা করতে করতে রাতে 12:30 বেজে গেছে। মিরপুরে গেছিলাম, সেখানে সব বন্ধ হয়ে গেছে মোটামুটি। পরে আমরা আবার এই গুলশান ধুয়ে আসছি। তো এসেই তো দেখলাম সেই অবস্থা, সবাই খুব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। খাওয়া চলে আসছে। হ্যাঁ, এখানে ঢুকতেই আমার বট দেখে খুবই মজা লাগছে, যে বট খাবো দেখে মনে হচ্ছিল খুব ভালোভাবে বানানো। আর হচ্ছে হাঁসের মাংস। তো নীলা মার্কেটের হাঁসের মাংস তো খেয়েছি কম বেশি, আমরা সবাই জানি এটা টেস্ট কেমন হয়। এখানকার হাঁসের মাংসটা কেমন সেটাই আসলে আজকে টেস্টের ব্যাপার। ওকে মামা, এটার প্রাইস কত নিচ্ছেন? হাঁসের মাংস 300। এটা কি হাড়িরটা না নর্মাল? নর্মাল। আচ্ছা, কয় পিস দিচ্ছেন? 5 পিস। 5 পিস। আচ্ছা, এখানে 5 পিস নিল 300 টাকা। আর বট 200 টাকা। বট এইটুকুর দাম নিল 200 টাকা, আর এটা নিল 300 টাকা। আর আমি নিয়েছি রুমালি রুটি 25 টাকা পিস, এবং খুব ভালো মতো করে ছেঁকে দিয়েছে। ওকে, আমি আসলে বট দেখে আমার ক্ষুধা লেগে গেছিলো, এতক্ষণ ক্ষুধা লাগে নাই, যেই বট দেখছি আমার সাথে সাথে ক্ষুধা লেগে গেছে। যদি এই বট দিয়ে আমার ভাত খেতে খুব বেশি ভালো লাগে। এখানে যে শুধু এই জিনিসই পাওয়া যায় তা না, কাবাব পাওয়া যায়, এবং এখানে অনেক ফুচকার দোকান, লুচির দোকান। মানে এই জায়গাটা একদম ছোটোখাটো একটা নীলা মার্কেট, মিনি নীলা মার্কেট বলা যেতে পারে আর কি। চা কফি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে, এবং এখানকার জায়গাটা বেশ নিরাপদ। আমার কাছে যেটা মনে হলো যে এই রাস্তা ভর্তি গাড়ি রাখারও জায়গা আছে। ওখানে যে যারা সিকিউরিটি আছে ওরা সুন্দর গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা করে দিল, এবং আমরা যদি একটু লেট নাইটে আসছি জায়গা পাওয়া যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা তো এখন এক্সপ্লোর করতে পছন্দ করি, তো এক্সপ্লোরের একটা অংশ হিসেবে এখানে কিন্তু আসা যায়। আমি হাঁসের মাংসটা নিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছে না খুব একটা ভালো, অনেক শক্ত। নরম আছে, নরম, বাট নট দ্যাট মাচ টেস্টি। মনে হচ্ছে খুব একটা বেশি টেস্টি লাগলো না আমার কাছে, অনেক বেশি তেল দেয়া। কিন্তু রাতে অন্য কোথাও যদি আপনি খাওয়া না পান, এখানে চলে আসতে পারেন, ইজিলি আমাদের মতো রাতে খেয়ে আসতে পারবেন। তো কারো যদি রাতে অনেক রাতে কাবাবের ক্রেভিং হয়, শুধু কাবাব না, যে কোনো ধরনের খাবার, মানে ফুচকা হতে পারে, দেন হচ্ছে যে কোনো স্ন্যাক্স আইটেম হতে পারে, সে ইভেন এখানে কিন্তু আমি পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি এসবও দেখলাম, এবং দোসা, সব ধরনের আইটেম এখানে আছে। তো কারো যদি রাত বিরাতে ফুচকা খাওয়ার ক্রেভিংও হয় তো কোনো অসুবিধা নেই, এখানে চলে আসলে সেটাও পাওয়া যাবে। টকটা চাই। ওকে, দেখে তো অনেক ইয়ামি মনে হচ্ছে। কিন্তু দইটা খালি উপর দিয়ে দিচ্ছে, ভিতরে যায় নাই। দইটা একটু রিফিল করলে ভালো হতো, মানে ভালো মতো ফিল করে দিলে ভালো হতো। ফুচকার এই বাটিটা অনেক ক্রিস্পি, এই বাটিটা অনেক ক্রিস্পি। ফুচকার মধ্যে যদি দই না থাকে
তাহলে কেমনে হবে। যাই হোক, আমি একটু নিজে রিফিল করে নিলাম। এখন অ্যাকচুয়ালি আগের মতো আর ফুচকা খাওয়া হয় না, সময় হয় না। বেশ কিছুদিন যাবত ভাবছিলাম ফুচকা খাবো, তো আজকে খাওয়া হইলো আর কি। যারা ফুড লাভার আছেন তাদের এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে, কারণ মানে একটা জিনিস খেতে আসছেন, অন্য কিছু একটা দেখে খেতে ইচ্ছা করে যাবে, এবং ভ্যারাইটিস জিনিস ট্রাই করার মতো অপশন আছে এখানে। সো অনেক কিছু ট্রাইও করা হবে। যেমন আমি একটু আগে তো হাঁসের মাংস খেয়ে আসলাম, খেয়ে আবার এখন আবার ফুচকা খাচ্ছি। তো আমি ফুচকা খেতে থাকি, আপনারা অপেক্ষা করতে থাকেন আমার নেক্সট ভিডিওর। টিল দেন, বাই বাই।